আমরা প্রায় বিয়ে অনুষ্ঠানে দেখি বর অথবা কনেকে সাত পুকুরের পানি দিয়ে গোসল করানো হয় এবং মোমবাতি, আম গাছের ঢাল, বতনাই ভর্তি পানি, কোলা, কাঁচা হলুদ, ঘাস এবং স্বর্ণের আংটি কপালে দিয়ে 7 বার ঘোরানো হয়। অনেক লোকে বলে এগুলো নাকি না করলে বর বা কনের অমঙ্গল হয়। এই বিষয়ে ইসলামী শরীয়তের ফয়সালা কি? এখানে দুটি বিষয় চলে আসছে। একটা হচ্ছে বর অথবা কনেকে 7 পুকুরের পানি দিয়ে গোসল করানো, আর একটা হচ্ছে মোমবাতি, আম গাছের ঢাল, বতনা ভর্তি পানি, কোলা, কাঁচা হলুদ, ঘাস এবং স্বর্ণের আংটি কপালে দিয়ে 7 বার ঘোরানো হয়। এবং এটার বিষয়ে অনেকের বিশ্বাস হচ্ছে এগুলো যদি না করা হয় বর অথবা কনের অমঙ্গল হয়। আসলে একটা কথা মনে রাখবেন, 7 পুকুরের পানি দিয়ে গোসল করানো এবং স্বর্ণের আংটি কপালে বেঁধে ঘাস, হলুদ এগুলো মেখে 7 বার ঘোরানো, এই সব সংস্কৃতি ইসলামী সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো হিন্দুয়ানি রেওয়াজ। এই সংস্কৃতির সাথে বাঙালি সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতির কোনো সম্পর্ক নাই এবং এগুলো কুপ্রথা, কুসংস্কার। এই কুপ্রথা থেকে প্রত্যেক মুসলিম নরনারীকে বেঁচে থাকা একান্তই ঈমানি দায়িত্ব। এবং যারা বিশ্বাস করে 7 পুকুরের পানি দিয়ে যদি গোসল করানো না হয় এবং স্বর্ণের আংটি কপালে বেঁধে হলুদ, ঘাস এগুলো দিয়ে 7 বার যদি ঘোরানো না হয় তাহলে বর অথবা কনের অমঙ্গল হয়। এই জিনিসটা যারা বিশ্বাস করবে তাদের জন্য এতটুকুই যথেষ্ট ঈমান চলে যাওয়ার জন্য। কারণ অমঙ্গল মঙ্গল আসে রব্বুল আলামিনের পক্ষ থেকে। 7 পুকুরের পানি অথবা ঘাস, স্বর্ণের আংটি কপালে বেঁধে 7 বার ঘুরলে এতে কোনো মঙ্গলও হয় না, অমঙ্গলও হয় না। তাই মুসলমান নরনারীর প্রতি অনুরোধ করব, চলুন অপসংস্কৃতি, কুপ্রথাকে না বলি। বিয়ে এটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন নিকাহু মিন সুন্নতি। নিকাহ, বিয়ে হচ্ছে রাসূল পাকের সুন্নাতগুলোর মধ্যে অন্যতম সুন্নাহ। এই সুন্নাহর ভেতরে যদি হিন্দুয়ানি রেওয়াজ, অপসংস্কৃতি, কুপ্রথা ঢুকে পড়ে তাহলে ওই বিয়ের পরে স্বামী স্ত্রীর সংসার কখনো সুখের হয় না। আজকে যে আমরা দেখতে পাচ্ছি পরিবারে অশান্তি, পরিবারের মধ্যে কলহ, পরিবারের মধ্যে তালাকের হার বেড়ে যাওয়া, এই সবগুলোর পিছনে একটাই কারণ, ইসলামী শরীয়তের দেওয়া সুন্দর বিয়েকে আমরা কুসংস্কার, কুপ্রথার মাধ্যমে এই বিয়েকে কলঙ্কিত করে দিয়েছে। যে বিয়ের শুরুটা কুপ্রথা দিয়ে হয়, কুসংস্কার দিয়ে হয়, এই বিয়ের ফলাফল কখনো ভালো হতে পারে না। বিয়ের পূর্বে আমরা নাতে রসুলের মাহফিল করতে পারি, হামদে বারি তালার মাহফিল করতে পারি, কোরআন তেলাওয়াতের মাহফিল করতে পারি। ইসলামী সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করলে সেই বিয়েতে রব্বুল আলামিনের রহমত নাজিল হবে।